বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল চচ্চড়ি। অনেক সহজ একটা রেসিপি এটা, আর সেই সাথে কিন্তু খেতে অনেক মজা। আশা করছি সহজ এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল, আর সেই সাথে লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলা অন করে প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপেরও বেশি, রসুন নিয়েছি 1.5টার মতো দেশি রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, লবণ স্বাদ মতো, আর হলুদ নিয়েছি 1 চামচ। আর এখানে আমি আগে থেকে মসুরের ডালটা ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি রাইস কুকারের যে পট আছে সেই পটে এক পট আমি ডাল এখানে নিয়ে নিয়েছি। ডাল আর মশলাগুলো এবার আমি একটু ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। এখানে আমি 1.5 কাপের চেয়েও একটু কম পানি দিলাম। পানিটা এমন দিতে হবে যেন ডালটা সিদ্ধ হয়ে একেবারে গলে না যায়। ডালটা আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হবে। এ পর্যায়ে এরকম করে পানি দিতে হবে। আর এখানে আমি ঢাকনা ইউজ করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আমার ডালের পানিটা একেবারে শুকিয়ে এসছে, নিচে কোনো রকম পানি নাই। চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে চলে যাবে এখন। আর এ পর্যায়ে আমি নেড়েচেড়ে একটুখানি আরও রান্না করে নেব। ডালে যেহেতু আরও একটু পানি আছে, একটু শুকিয়ে নেব। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিচ্ছি, আর ঘি দিচ্ছি 2 চামচ। এখানে অনেকে ধনিয়া পাতারও ব্যবহার করতে পারেন, কিন্তু ডালের এই রেসিপিতে আমার ঘির ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি ঘি দিয়ে দিলাম। ঘি আর কাঁচামরিচ আরও সামান্য একটু নেড়েচেড়ে একটু রান্না করে নেব। একেবারে খটখটা করা যাবে না, একটু রস রস রেখে রান্নাটা শেষ করতে হবে, কারণ ডাল রান্না একটু পরে অনেকটা শুকনো হয়ে যায়। তো এভাবে লো হিটে আর 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এভাবে রান্না করে নেব। তাহলে আমার ডাল এই চচ্চড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার ডাল রান্নাটা একেবারে শেষ। আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় লাগছে। খেতে কিন্তু ভীষণ মজা। একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। আল্লাহ হাফেজ।